বাড়িতে বিরিয়ানি বানাতে গেলে না অনেকটা হ্যাপা, অনেক খাটনিও হয়, ওই জন্য আমরা কিন্তু অনেকেই ব্যাপারটাকে স্কিপ করে যাই। বাট এইভাবে চাইলে একবার বানাতে পারো, খুবই ইজি। একটা ছোট্ট সাদা কাপড়ের মধ্যে গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে একটা স্টার আনাস দিয়েছি, তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে আর 1 চামচ সাজিরে। আরও অনেক মশলাই দেয়, বাট আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলোই একটা সাদা পুটুলির মধ্যে ভরে জলটাকে একটু উষ্ণ গরম হতে দিয়েছি আর ওটাকে ফুটতে দিয়েছি। এরপরে আধা ঘন্টা আগে থেকে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। চালটা বেশিক্ষণ হতে দেবো না, ওই 80%-এর মতো হতে দেবো। এদিকে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। ওই শুকনো লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই, কিন্তু দেখতেই ওরম বড়। আর এদিকে একটু দুধ গরম করে তাতে বেশ কিছুটা কেশর দিয়ে রাখলাম, যাতে ভালো কালার হয়। আমি কোনো ফুড কালার এখানে ইউজ করব না। দেখো, চাল প্রায় 80% বয়েল হয়ে গেছে। এই সময় একটু লেবুর রস বা তেল ফেলে দিতে পারো, যাতে আরও ঝরঝরে থাকে। তো পুরো ভালো করে জলটা ছেঁকে নেব, যাতে একটুও জল না থাকে ভাতে। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে একটু হলুদ দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর তার সাথে আগে থেকে আলুও বয়েল করে রেখেছিলাম, আর একটু হলুদ অ্যাড করে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটু বেশি হলুদ অ্যাড করার কারণই ওটা, কোনো ফুড কালার তো অ্যাড করবো না, তো যাতে হলুদে কালারটা সুন্দর হয় আলুর, এইটাই আর কি ব্যাপার। তারপরে তেল অ্যাড করে তাতে পেঁয়াজের যে বেরেস্তা তৈরি করতে হয় সেটাও বেরেস্তাও তৈরি করে নিয়েছি। আর এদিকে বেরেস্তা তুলে রাখার পরে সাজিরে 1 চামচ, গোটা গরম মশলা, স্টার আনাস আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার দিয়েছি। ব্ল্যাক পেপারটা তোমরা গোটা থাকলেই ফোড়নেও দিয়ে দিতে পারো। আর 1 চামচ কেনা বিরিয়ানির মশলা দিয়েছি। অল্প একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এদিকে একটা টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তাতে পরিমাণ মতো নুন, চিনি, সামান্য চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য। এইবার ওই 50 থেকে 60 গ্রামের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকেও লো হিটে অ্যাড করে দিলাম। সব মশলা কষে রেডি হয়ে গেছে। ডিম আর আলু দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে ওই 10 মিনিটের মতন একদম লো টু মিডিয়াম হিটে আরেকটু রান্না হতে দেব। আর তার সাথে সাথে এদিকে ওই যেটা কেশর মিল্ক বানিয়েছিলাম তার মধ্যে 1 চামচের মতন কেওড়া ওয়াটার আর 1/2 চামচ দিয়ে দেবো মিঠা আতর। একসাথে মিলিয়ে নেব, তাহলে আর আলাদা আলাদা করে দেওয়ার ঝামেলা থাকলো না। এদিকে দেখো ডিম আলুও ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি, যাতে ভালো ফ্লেভার হয়। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের যেই রেডি হয়ে যাবে ডিমের কারিটা, ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আজকে যেহেতু আমি লেয়ারিংয়ের ঝামেলায় যাব না, তাই আমি অন্য কোনো পাত্রে এটাকে নেব না। এখান থেকে একটুখানি গ্রেভি তুলে রেখেছি, বাকি এর উপরেই গ্যাসটাকে বন্ধ করে সমস্ত যে রাইসটা আমি বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ চালটা কি ঝরঝরে, ওইটাকে উপর থেকে ভালো করে অল্প অল্প করে দিয়ে দেবো। সবটা দেওয়ার পরে ওপর থেকে 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভাতের সাথে হালকা হাতে মিশিয়ে দেবো। হালকা হালকা করে নাড়াবো যাতে ভাতটা ভেঙে না যায়। উপর থেকে বাকি যে গ্রেভিটা রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো যেই দুধটা বানিয়ে রেখেছিলাম কেশর, মিঠা আতর আর কেওড়া ওয়াটার দিয়ে, ওটাকে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে দেবো। যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা একটু বেশিই দেবো, যাতে বিরিয়ানিটা ময়েস্ট থাকে আর ভালো গন্ধ হয়। বেরেস্তাটাও সমস্তটা ছড়িয়ে দেব। আমি না বিরিয়ানিতে উপর থেকে একটুখানি লেবুর রস দিই, যাতে ফ্লেভার ভালো হয়। ওটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট আমি দিয়ে থাকি। এইবার যেহেতু লেয়ারিং করিনি বা আটা ময়দার কোনো কিছু মাখার ঝামেলায় যাইনি, ফ্রাইং প্যানের ঢাকনাটা দিয়ে ফ্রাইং প্যানের ঢাকনায় যে ছোট্ট হোলটা থাকে ওটাকেও একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিলাম। গ্যাসের উপরে লো হিটে বা মিডিয়াম হিটে মিনিট 10 থেকে 15 রাখলেই কিন্তু আমাদের দম বিরিয়ানি একদম রেডি হয়ে গেল। আমাদের পয়লা বৈশাখের এটাই লাঞ্চ ছিল 3 জনের, আমার, সন্দীপ আর চিনির। আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, মানে চটজলদি বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু এটা তোমরা ইজিলি বানাতে পারো। এই হচ্ছে আমাদের প্লেট, আর এই হচ্ছে আমার চিনি ডান প্লেট। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।